রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ শেষ নবী না মানেন, বিশেষ করে আমাদের কাদিয়ানী সম্প্রদায়ের যারা আছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন না, যদি এরকম কেউ না মানেন তাহলে তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। জি দেখুন, একজন মানুষ মুসলিম হওয়ার জন্য মৌলিক কতগুলো শর্ত রয়েছে। এই শর্তের মধ্যে কোনো একটি অথবা অর্ধেক অথবা কোয়ার্টার পরিমাণ যদি বাদ যায় তাহলে সে আর মুসলিম হওয়ার মানে অ্যাকর্ডিং টু আওয়ার আকিদা, মুসলমানদের যে আকিদা, কোরআনিক আকিদা, হাদিসের আকিদা, সে আর মুসলিম থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো এই যে 6টা পয়েন্ট, এর মধ্যে একটা হলো রসুলের ব্যাপারে, সকল রসুলদের ব্যাপারে আকিদা, সহি আকিদা, এবং বিশেষ করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একদম স্পষ্ট ধারণা। কী ধারণা হতে হবে সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটি এমন একটি আকিদা যেটি শুধুমাত্র নবীর প্রতি বিশ্বাস নয়, বরং কিতাবের প্রতিও বিশ্বাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে এটি বলেছেন, শুধুমাত্র কিতাবের প্রতি বিশ্বাস নয়, আল্লাহর প্রতিও বিশ্বাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সর্বশেষ নবী ঘোষণা করেছেন। অতএব কোনো ব্যক্তি যদি নবীজিকে সর্বশেষ নবী মেনে না নেয় তাহলে অন্তত 3টি বিষয়ে তার আকিদা মানে না থাকার কারণে সে মুমিন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন নবীর ব্যাপারে তার স্বচ্ছ আকিদা নেই, কিতাবের প্রতি তার স্বচ্ছ ধারণা নেই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার স্বচ্ছ আকিদা নেই। অতএব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী নেই, এটি মানা সাংঘাতিক শর্ত একজন মানুষ মুমিন হওয়ার জন্য। কারণ ইমানের যে বিষয়গুলো সেখানে কিন্তু প্লাস মাইনাসের অথবা কোনো রকম কমতির কোনো সুযোগ নেই। যেমনটি সুযোগ আছে আমলের মধ্যে, কেউ হয়তো 10 টাকা দান করেন, কেউ কোটি টাকা দান করেন, কেউ হয়তো তাহাজ্জুদ সহ পড়েন, কেউ তাহাজ্জুদ পড়েন না। আবার বাস্তবতা এমনও রয়েছে কেউ 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়েন, আবার কেউ সালাতের মধ্যে খামখেয়ালিও করেন, 2 ওয়াক্ত পড়েন, বাকিটা পড়েন না। কিন্তু ইমানের মধ্যে কারো যদি এরকম হয় যে আপনারা তো আলেম ওলামা 6 পয়েন্টে বিশ্বাস করেন, আমরা সাধারণ মানুষ আমরা 4টা বিশ্বাস করি, আমরা গরিব মানুষ আমরা 3টা বিশ্বাস করি, আমরা মূর্খ মানুষ আমরা 2টাই বিশ্বাস করি, অতএব আমাদের ইমান হলো অর্ধেক, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন গাড়ির একটা চাকার মধ্যে যেখানে হাওয়া থাকে, তো এটা পুরোটাই একদম অ্যাবসোলুটলি পারফেক্ট হইতে হবে। যদি এক জায়গায় একটা যৎসামান্য ছিদ্র থাকে, একটা পেরেক অথবা তারকাটা ঢুকে, তাহলে এই পথ দিয়েই কিন্তু হাওয়া বেরিয়ে যাবে। কিন্তু কোনো গাড়ির ছাদ, দরজা অথবা বডির মধ্যে যদি কিছু দাগ থাকে অথবা মানে বাঁকাতারা হয়ে যায়, তবু কিন্তু গাড়ি চলবে। কিন্তু যদি একটা ছিদ্র হয় সব বেরিয়ে যাবে। সেই জন্য যেটি শর্ত ইমানের জন্য, সেখানে ফাঁক ফোকরের কোনো সুযোগ নেই। ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছে, যেমন অজুর ক্ষেত্রে পুরো চেহারা, 2 হাত, তারপর 2 পা ধুইতে হয়। একজন সবটুকুন ধুইলেন ঠান্ডা পানি দিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেল একটু কষ্টে লেগে থাকার কারণে অথবা অন্য কোনো কিছুর কারণে একটু জায়গায় পানি লাগেনি, তাহলে তার অজু হবে না, তাহলে পুরোটাই ধুইতে হবে। সেই জন্য ইমানের যে বিষয়গুলো সেইখানে ফাঁক ফুকরের কোনো সুযোগ নেই। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। যারা মানবে না তারা ইমানদার নয়, তারা মুসলিম নয়, তারা নবীর উম্মাহ নয়। আপনার বক্তব্য একদম স্পষ্ট হয়ে গেছে আমরা, জাযাকাল্লাহ খাইর। আপনার কাছ থেকে জানতে চাইব, আপনার আলোচনা থেকে আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, কিন্তু আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আবারও আসবেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী হিসাবে আসবেন না কি হিসাবে আসবেন, এবং ওনার আগমনের প্রেক্ষাপট সহ উনি এই পৃথিবীতে কতদিন থাকবেন সেই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। দেখুন, নবিউল্লাহ ঈসা আলাইহিস সালাতু সালাম তার বিষয়টি নিয়ে ইহুদিদের মাঝে তারা কিন্তু একটা সংশয়ের মধ্যে ছিল। তারা যখন ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য ধাওয়া করলো, তখন তিনি একটা ঘরে আত্মগোপন করলেন। তখন তারা একজনকে পাঠাইল ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার জন্য। তো সেই লোক ঘরের ভিতরে ঢুকে দেখলো ঈসা আলাইহিস সালাম নেই। এরপর লোকটা দরজায় এসে বলল যে ঈসা তো নেই। এটা বলতেই অন্যান্য লোকজন তাকে মারতে শুরু করলো, বলল তুমিই তো ঈসা। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে কিছু ঈসার মতো বানিয়ে দিলেন, মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেওয়ার জন্য।
তখন সেই লোক বললো যে না, আমার তো সেই নাম, আমি তো একটু আগে ঢুকলাম। তখন অন্য লোকেরা বললো তাকে মেরো না, আমরা দেখি। তখন তারা দেখলো ভিতরে আর কোনো লোকও নাই। তখন তারা বলছে যে এ যদি ঈসা হয় তাহলে আমাদের লোকটা কোথায়, আর যদি এটা আমাদের লোক হয় তাহলে ঈসা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা আলোচনা করেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বার রাফআহু আল্লাহু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এই ঘরের মানে চাল ফাঁকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি বর্তমানে দ্বিতীয় আকাশে আছেন। যেহেতু খ্রিস্টান ইহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সুযোগটি দেননি। আল্লাহ তাকে আকাশের উপর রেখেছেন। কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। যে সকল লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, যেই প্রেক্ষাপটে পাঠাবেন, সেই প্রেক্ষাপটটা খুব জটিল এবং কঠিন। যখন কিয়ামতের বড় বড় নিদর্শনগুলো দেখা দিবে এক এক করে, বিশেষ করে যখন মাসিহ দাজ্জাল তার আগমন ঘটবে, মাহদী আলাইহিস সালাম যখন আসবেন এবং অন্যান্য নিদর্শনগুলো যখন দেখা দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ফজরের সলাতের পূর্বে দামেস্কের পূর্ব দিকে একটা সাদা মিনারের উপরে তাকে হলুদ ভূষণ পরা অবস্থায় সেখানে নামিয়ে দিবেন। তখন লোকজন সলাতে দাঁড়াতে গিয়ে দেখবে যে একজন লোক এখানে এসছেন, তখন তারা তাকে নামিয়ে নিয়ে আসবেন। তখন মাহদী আলাইহিস সালাম তাকে আহ্বান করবেন সলাতের ইমামতি করার জন্য। তখন তিনি সেটি করবেন না, তিনি বলবেন যে না, এই উম্মার আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম যে কারণে আসবেন সেটি হলো, যেহেতু তারা মনে করেছে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্ত ধারণাকে মানে খণ্ডন করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। বরং ঈসা আলাইহিস সালাম তাদেরকে এসে হত্যা করবেন এবং মাসিহ দাজ্জাল তাকে হত্যা করবেন, এবং তারা যেই ক্রুসেড ধারণ করতো এই ক্রুসেডকে তিনি ভেঙে ফেলবেন এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই লক্ষ্যে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন। দুটো মত রয়েছে, একটা হলো 40 বছরের জন্য, আরেকটা হলো 7 বছরের জন্য। উলামায়ে কেরাম বলেছেন যেহেতু আগে তিনি 33 বছর ছিলেন, তাকে যখন উঠিয়ে নেওয়া হয়েছে, বাকি 7 বছর পূর্ণ করে তার মৃত্যু হবে। আর আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যে মানুষকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে আর মাটিতেই রাখা হবে, সেই জন্য ঈসা আলাইহিস সালামের দাফনও আকাশে হবে না, জমিনে যাতে দাফন করা যায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাযাকাল্লাহু খাইর।